তো এখন আরেকটা মেইন জিনিস, তো এটা হলো কি ফর্মুলা নাম্বার থেকে বিভিন্ন ধরনের ডিজাইন ড্র করা। হ্যাঁ, এগুলোই মূলত পরীক্ষায় দিব। তো ফর্মুলা নাম্বার এটা পরে আসতেছি। আচ্ছা, তো এই যে লেখার নিয়ম, এই যেটা বাই চিহ্ন, হ্যাঁ 3/2, যাই হোক, তো 3 তারপরে 2 দিলাম। এখানে 3 কাছে 4 5 যা ইচ্ছা হতে পারে, 2 এর কাছে হাফ দিয়ে দেবে, যা হোক 6 7 যাওয়ার হবে, সংখ্যা যাওয়ার হোক। লেখার নিয়মটা কি, এই 3-র নিচে এই 3-র নিচে কিন্তু 2 লেখা যাবে না। হ্যাঁ, এর স্পেস রাখতে হবে। হ্যাঁ, 3 থেকে 2 এই যে মানে যদি টানি তাহলে কি একটা কিন্তু স্পেস আছে, তার মানে এইটা ঠিক নিচে লেখা যাবে না, একটু ডান সাইডে মানে সরে লিখতে হবে। হ্যাঁ, যদি 3-এর নিচে 2 লিখি তাহলে কিন্তু ভুল। তাহলে 3 আমি যেখানে এসে লিখলাম, কিন্তু 2টা কি একটু এই যে এর থেকে একটু ফাঁকে যেন হয় আর কি। 3/2, তাই না? এর মানে কি, এই যে 3/2 এর মানে হলো উপরেরটা সবসময় আপ, উপরেরটা সবসময় আপ, উপরের সংখ্যাটা আপ বোঝায়, নিচেরটা ডাউন বোঝায়। আপ আর ডাউন বলতে কি, আপ বলতে বোঝাচ্ছে অর পিয়ানের আপ, আর ডাউন মানে অর পিয়ানের ডাউন। অর্থাৎ অর আপ মানে কি, যে একটা ইন্টারলেসিং পয়েন্টে আমার অর পিয়ানটা কি ওয়েব টেনের উপরে আছে। আর অর ডাউন মানে কি, যে মানে একটা ইন্টারেস্টিং পয়েন্টে আমার ওয়ারপিএনটা নিচে আছে, আপ মানে উপরে, ডাউন নিচে। অর্থাৎ ওয়েব টেন ইন্টারেস্টিং পয়েন্টে ওয়ারপিএনটা ওয়েব টেনের নিচে আছে, তাই না? তার মানে আপ, উপরেরটা বোঝায় আপ, নিচেরটা সাধারণত ডাউন বোঝায়। আচ্ছা, তো এই জিনিসটার মানে কি, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3/2 দিয়ে লিখলাম, হ্যাঁ 3/2 লিখছি, এই জিনিসটার মানে কি? এর মানে হলো প্রথমে এই যে 3 আপ 2 ডাউন, এই যে লিখছি দেখো, 3 আপ 2 ডাউন। তারপরে কি, আচ্ছা তাহলে 3 আপ 2 ডাউন এটা লিখছি, তারপর কি 3 থাকবে, 2 থাকবে, জাস্ট কি আপের কাছে এই ডাউনটা চলে আসবে, আপ যাবে ডাউনের কাছে, অর্থাৎ 3 ডাউন 2 আপ, সংখ্যার কিন্তু চেঞ্জ নাই। তাহলে এর মানে কি, প্রথমে হলো 3 আপ 2 ডাউন, তারপরে 3 ডাউন 2 আপ, মানে সংখ্যার কোনো পরিবর্তন নাই, জাস্ট আপ আর ডাউন এক্সচেঞ্জ হচ্ছে। তার মানে একটা লাইন এরকম দেওয়ার মানে কি 3 আপ 2 ডাউন, আবার কি 3 ডাউন 2 আপ। তার মানে এই একটা জিনিস দ্বারা কি দুইটা জিনিস কিন্তু বোঝায়। তার মানে প্রথমে কিন্তু এটা, প্রথমে 3 আপ 2 ডাউন, তারপরে কি 3 ডাউন 2 আপ, সিরিয়ালে কিন্তু এই কাজ, এই 2 নাম্বারটা প্রথমে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, ধাপে ধাপে করতে হয়। তাহলে প্রথম এই যে এটার মানে প্রথম লাইনে কি থাকবে, 3 আপ 2 ডাউন, তারপর 3 ডাউন 2 আপ। খুব সাবধান, এক্সচেঞ্জ কিন্তু করা যাবে না, যেহেতু আপ মানে উপরে, ওই জন্য আপের অধিকারটা প্রথমে, তাই 3 আপ 2 ডাউন। আচ্ছা, আপ আপ বোঝাতে আমি কি বুঝাবো, জাস্ট ক্রস, যেখানে দেখবা ক্রস দিছি, মানে এই যে এই ছক কাগজের ঘর দেখতেছো না, এখানে এরকম ক্রস দেওয়া মানে কি আপ। ক্রস মানে আপ, আর কিছু দিব না, ফাঁকা রাখবো, এরকম ফাঁকা, তার মানে ডাউন। ক্রস মানে আপ, ফাঁকা মানে ডাউন। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আমার কি গ্রাফ পেপারে অঙ্কন করা লাগবে, এই জিনিসটাকে গ্রাফ পেপারে অঙ্কন করা লাগবে। তো কীভাবে অঙ্কন করব, যে কোনো একটা কর্নার থেকে আমি শুরু করবো, হয় এই কর্নার থেকে, অথবা এই কর্নার থেকে, এই কর্নার থেকে, অথবা এই কর্নার থেকে। তো সাধারণত আমরা এই কর্নার থেকে শুরু করব। তাহলে নিয়মটা কি, 3, এই যে এটা মানে কি 3 আপ 2 ডাউন, তাহলে 3 আপ, উপরের দিকে যাবো, একদম এই কলাম বরাবর যাবো, 3 আপ, তার মানে 3টা আপ, অর্থাৎ 3টা ক্রস। 3 আপ মানে কি 3টা ক্রস, একদম এই কলাম বরাবর, এই 3টা আপ, তাই না? 3টা আপ মানে কি 3টা ক্রস কোন বরাবর, কলাম বরাবর। তারপর কি 2 ডাউন, তার উপরে কি দিব 2 ডাউন, ডাউন মানে কি ফাঁকা, ফাঁকা ঘর। ঠিক আছে, মানে বুঝালাম আমি, এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে যে এক আপ আপ আপ, 3টা আপ মানে 3 আপ, ডাউন ডাউন। আচ্ছা, এই উপরে যা উপরেগুলা এই মানে এই পর্যন্ত আমি আসলাম হিসাবে, তাই না? এই পর্যন্ত আসলাম, উপরেগুলা জাহান নামে যাক, ওগুলো পরের কথা। গেল, তাহলে কি গেল, 3 আপ 2 ডাউন গেল। তারপরের লাইন কি 3 ডাউন 2 আপ, তাহলে এখান থেকে আবার শুরু, মানে এই কলামের পরের কলাম থেকে শুরু। তাহলে 3 ডাউন, তার মানে কি ফাঁকা ফাঁকা ফাঁকা, 3টা ডাউন, 3টা ডাউন, তাই না? তারপর কি 2 আপ, তার মানে একটা আপ, 2টা আপ। আমার কথা যাই হয়তো, আশা করি হয়তো বুঝতে পারছি। তাহলে কি 3 আপ 2 ডাউন, 3 আপ মানে কি এই প্রথম কলামে 3টা আপ দেবো, মানে 3টা ক্রস, আপ আপ আপ। তারপরে 2 ডাউন, তার মানে কি ফাঁকা ফাঁকা। আবার কি 3 ডাউন, এই কলামের ঠিক পরের কলাম থেকে আমি শুরু করবো, তাই না? 3 ডাউন মানে কি 3টা ফাঁকা ঘর, ডাউন ডাউন ডাউন। তারপরে 2 আপ, 2টা ক্রস, 2 মানে কি 2টা ক্রস, এটুকু। এখন তো এই সাইডেও কিছু ঘর আমি ফাঁকা দেখতে পারতেছি, এই ঘরেও কিছু ঘর ফাঁকা দেখতে পারতেছি। আমি চাইলে এখন আবার শুরু করতে পারি, যেহেতু আমার এখানে হিসাব নিকাশ সেখানে শেষ, তাই না? তাহলে এখান থেকে আবার শুরু করি প্রথম থেকে। তাহলে কি 3 আপ 2 ডাউন,
3 আপ 2 ডাউন, ডাউন ডাউন। ঠিক এর পাশে আবার কি, এই যে 3 ডাউন, তাই না? ডাউন মানে কি, ফাঁকা ফাঁকা ফাঁকা, মানে ডাউন ডাউন ডাউন, তারপর কি 2 আপ, তার মানে এরকম কি আমি আরও উপরে যাইতে পারি, আমার যতক্ষণ নিচে যাইতে পারি। আবার কি, এখন এগুলো ফাঁকা আছে, তাহলে আমি আবার শুরু করতে পারি এখান থেকে, যে তাহলে কি 3 আপ 2 ডাউন। তাহলে 3 আপ মানে কি, একটা আপ, 3টা আপ, 2টা ডাউন, মানে কি ডাউন ডাউন, মানে এমনি বোঝার জন্য আমি দিলাম যে এই পর্যন্ত গেছি। হ্যাঁ, তারপরের লাইনে, হ্যাঁ 3 ডাউন, ডাউন ডাউন ডাউন, 2 আপ 2 আপ। আবার চাইলে যে এটার উপর থেকে আবার শুরু করতে পারি, আমার ইচ্ছা, কিন্তু আমি এত শুরু করবো না, এই উপর থেকে এই বামে শুরু করবো না, আমি একটাই স্বাভাবিকভাবে এইটুকু দিলেই আমার এনাফ, মানে এই যে এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু দিলে আমার এনাফ। আমি উপরে দিতে পারি, বামে দিতে পারি, ডানেও দিতে পারি, এইটুকু দিতে পারি, কিন্তু এত দেওয়ার দরকার নাই, এত দিয়ে গেলে সময় নষ্ট হতো। তার মানে দেখো, দেখা যাচ্ছে একটা জিনিস, কিন্তু এই জিনিসটার মানে কিন্তু দুইটা জিনিস। তাহলে প্রথমে যেটা থাকবে, মানে যে নিয়মটা, এটা হলো এই কলাম বরাবর উপরের দিক যাবো। আচ্ছা, নিচের লাইনটা কি, এই কলামের ঠিক, মানে এই কলামের পরের কলামে যাবো, তাই না? 3 আপ 2 ডাউন, এই যে 3 আপ, আপ মানে ক্রস 3 আপ 2 ডাউন। আবার কি, তার বামে কী দেবো, 3 ডাউন, এই যে 3 ডাউন 2 আপ। তার মানে এইটুকু আমার মেন কাহিনি, তাই না? আচ্ছা, এই যে এইটুকু আমার মেন কাহিনি। আচ্ছা, যদি এটা বুঝতে পারো, তাহলে পরে আরেকটা আছে, তো এটা এই যে 2/3, তার মানে কি 2 আপ 3 ডাউন, এই যে 2 আপ 3 ডাউন। পরেরটা কি, তার বিপরীত, আপের কাছে ডাউন, তাই না? তো যদি আঁকাই, তাহলে এটা কি, তাহলে কী হবে, এই যে 2 আপ 3 ডাউন, 2 আপ 3 ডাউন, তাই না? ডাউন ডাউন ডাউন, মানে এই পর্যন্ত এমনি চিহ্ন দিয়ে রাখলাম। তারপর আবার কি, এই পাশ থেকে শুরু করবো কি 2 ডাউন, মানে এই যে দুইটা ফাঁকা ঘর, ডাউন ডাউন ডাউন, মানে ফাঁকা ঘর, তাই না? তারপরে কি 3 আপ 3 আপ, তার মানে এখান থেকে এই যে আমি বুঝালাম যে আমার এইটুকুই, হ্যাঁ এইটুকুই আমার মেন জিনিস, এইটুকুই বুঝালাম হলো আমার মেন জিনিস। এই যে এইটুকু, হ্যাঁ এইটুকুই আমার মেন জিনিস। আমি চাইলে এই জিনিসটাকে আবার কি, ঠিক এর উপর থেকে ওই নিয়মে শুরু করতে পারবো, ডাইন সাইড আবার ওই নিয়মে শুরু করতে পারবো, অনেক কাহিনী। আচ্ছা, যদি আমি এটা আঁকাই 4/1, তার মানে 4 আপ 1 ডাউন, তাই না? এই যে প্রথমে এই যে 4 আপ 1 ডাউন, মানে কি ফাঁকা ঘর। তার বিপরীত, তার ডাইন আবার কী করবো, এই যে 4 ডাউন 1 আপ, ডাউন 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 ডাউন, 4টে ডাউন এসে, মানে 4টে ডাউন মানে কি 4টে ফাঁকা ঘর, তাই না? 1টা 2টা 3টা 4টে ফাঁকা ঘর, শেষ। তার মানে আমার মেন কাহিনী কোনটুকু, এই যে এইটুকু। আমি চাইলে বামে আঁকাতে উপরে আঁকাতে পারি, আমি আঁকাবো না, ফাঁকা আছে ফাঁকা, গ্রাফে অনেক ঘর আছে, ফাঁকা থাকুক ফাঁকা। তার মানে আশা করি এই 3 আপ ডাউন কেমনে আর কি লেখা লাগে। 4 আপ মানে কি 4টে আপ, 4টে আপ মানে 4টে ক্রস এই কলাম বরাবর। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন একটা জিনিস আসলে স্টার্টিং পয়েন্ট, কী বললাম, স্টার্টিং পয়েন্ট, আর তারপরে রিপিট, আর একটা কি রিপিট সাইজ, 3টা জিনিস স্টার্টিং। স্টার্ট মানে কি শুরু, আমরা একটা ডিজাইন, এই যে এরকম ক্রস ট্রস দেওয়া মানে ডিজাইন, একটা ডিজাইন কোন পয়েন্ট থেকে শুরু করতেছি ওইটা বোঝানোর জন্য আমার কী করা লাগে, ওটা বোঝানোর জন্য স্টার্টিং পয়েন্ট দিতে হয়, তাই না? এই যে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে শুরু করি ডিজাইন, এই কর্নার থেকে। তো আমরা কোন কর্নার থেকে, অর্থাৎ কোন জায়গা বা কোন কর্নার, একই বলা, একই কথা, তাই না? কোন জায়গা থেকে শুরু করতেছি, মানে ডিজাইনটা আমি দেখলাম, তোমরা তো এর আগে দেখছো আমি এখান থেকে এইভাবে শুরু করছিলাম, তাহলে এই কর্নার থেকে শুরু করছি, তাই এই কর্নারের কাছে একটা কী দিব, হ্যাশ চিহ্ন, এই হ্যাশ দ্বারা বোঝায় স্টার্টিং পয়েন্ট। তার মানে এই যে কী দিলাম, হ্যাশ চিহ্ন। আমি যদি এখান থেকে শুরু করতাম, তাহলে এখানে একটা হ্যাশ চিহ্ন দিলাম, এই হ্যাশ চিহ্নের কর্নারের কাছাকাছি দিলে হবে, একটু উপরে নিচে দিলে হলো, আর কোনো ভেজাল নাই। মনে রাখবা, পরীক্ষার খাতায় তুমি যদি এই হ্যাশ চিহ্ন না দাও, তুমি 5 পেজ যদি ডিজাইন করো সমস্যা নাই, 0 মার্ক। হ্যাশ চিহ্ন আমার দিতেই হবে, নাহলে কিন্তু একদম 0 মার্ক। আচ্ছা, তাহলে হ্যাশ চিহ্নের কাজকে আমি ডিজাইন করতে থেকে শুরু করছি। আর একটা জিনিস রিপিট, এখন কি রিপিট। আচ্ছা, রিপিট মানে কি, যে জিনিসটা বারবার রিপিট হয়, তো যে জিনিসটা আমরা বারবার পাই তাকে বলা হয় রিপিট। তো রিপিট বোঝানোর জন্য আমরা কী করি, এরকম সাধারণত এই চিহ্নটা ব্যবহার করি, মানে রিপিট বোঝাতে। তো দেখো, আমি 1/1 একটা কি ডিজাইন অনেক বড় করে আঁকাছি, 2/2 এর ডিজাইনটা অনেক বড় করে আঁকাছি, 3/1 এর ডিজাইন অনেক বড় করে আঁকাছি। এখন রিপিট ইউনিট কোনটুকু হবে, তো দেখো তুমি যদি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো, তাহলে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটাই কিন্তু এই যে এইটুকু জিনিসই উপরে বারবার রিপিট হচ্ছে। আবার কি এই জিনিসটাই দেখো বামে বারবার রিপিট হচ্ছে। এবারে তো
তার উপর দিয়ে রিপিট হচ্ছে, তার মানে যে জিনিসটা বারবার রিপিট হয় ওটাই তো আমার রিপিট, তাই না? তার মানে আমার এই রিপিট কোনটুকু, এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু আমার রিপিট। আর এই যে এটা দ্বারা কী বোঝালাম, এই যে এরকম এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝালাম যে আমার এইটুকু হলো রিপিট। তেমনি এই যে এই অ্যারো চিহ্ন দ্বারা বোঝালাম কি আমার এইটুকু হলো, মানে এই যে আমার এইটুকু হলো আমার রিপিট। এই যে এটা দ্বারা বোঝালাম এই যে এরকম এইটুকু দ্বারা বোঝালাম আমার এই যে এইটুকু আমার রিপিট, তাই না? এরকম ওই রিপিটটা বারবার হবে, বারবার পাবো। এখন এসে রিপিট সাইজ। সাইজ মানে আকার। আকার মানে বোঝায় একটা জিনিস কত মিটার, কত বড়, মানে 5 মিটার না 10 মিটার, তাই না? তো এখানে রিপিট সাইজ দ্বারা বোঝাবে, রিপিট সাইজ সাধারণত কি আর এস দ্বারা প্রকাশ করা হয়, আরতে রিপিট এসতে সাইজ। রিপিট সাইজ দ্বারা বোঝাচ্ছে আমার একটা রিপিটে যেরকম এইটুকু আমার রিপিট, তাই না? একটা রিপিটে কয়টা অরপিএন আছে এবং কয়টা ওয়েবটিএন আছে। এই যে খুব সাবধান কিন্তু, এই যে সূত্র রিপিট সাইজের সূত্র কি, রিপিটের ওআরপিএনের সংখ্যা গুণন রিপিটের ওয়েবটিএনের সংখ্যা। প্রথমে কি ওআরপিএন, খুব সাবধান, প্রথমে কিন্তু ওআরপিএন তারপরে কি ওয়েবটিএন। তুমি যদি প্রথমে ওয়েবটিএন দাও তাহলে কিন্তু মার্ক জীবনে হবে না। সবসময় ওআরপিএনটা আগে, ওআরপিএনের সংখ্যা আগে আর ওয়েবটিএনের সংখ্যা সবসময় পরে। আর রিপিট সাইজ মানে কি, রিপিটিং ইউনিটে কয়টি ওআরপিএন আছে অথবা কয়টি ওয়েবটিএন আছে। তুমি যদি পুরা চিত্র নিয়ে কাজ করো, মানে পুরা ডিজাইন নিয়ে কাজ করো, তাহলে কিন্তু হবে না। তোমার সবসময় কী নিয়ে কাজ করতে হবে, রিপিট। অর্থাৎ আমার রিপিটে আমি কী দেখবো, রিপিটে কয়টা ওআরপিএন আছে, রিপিটে কয়টা ওয়েবটিএন আছে। তো ওআরপিএন মানে কি, এইটুকু যদি আমার রিপিট হয়, এইটুকু যদি আমার কী হয়, রিপিট হয়। আচ্ছা, তো ওআরপিএন মানে কি আমরা জানি কি যে কলাম দ্বারা কী বোঝায়, ওআরপিএন বোঝায়। তাহলে এইটুকু আমার রিপিট, তাই না? এই রিপিটে কয়টা কলাম আছে, এই যে একটা কলাম, দুইটা কলাম। তার মানে এখানে আমরা জানি কলাম মানে তো ওআরপিএন, তাহলে ওআরপিএন আছে দুইটা। আচ্ছা, ওয়েবটিএন মানে কি, কলাম রো দ্বারা আমরা কী বোঝাই, ওয়েবটিএন বোঝাই না? তাহলে এখানে রো আছে কয়টা, দুইটা। তার মানে এখানে কী আছে, ওয়েবটিএন আছে দুইটা। তাহলে ফিগার 1, এই যে ফিগার 1-এ কি রিপিট সাইজ কি 2x2, তার মানে ওআরপিএন দুইটা, ওয়েবটিএন দুইটা। তুমি ফিগার 3-এর দিক তাকাও, এখানে কলাম কয়টা আছে, একটা কলাম, মানে রিপিট সাইজ এইটুকু আমার কি রিপিট, তাই না? রিপিটে যে ওআরপিএন আছে, মানে কলাম আছে দুইটা, তার মানে ওআরপিএন দুইটা। আর এই যে একটা রো, দুইটা রো, তিনটা রো আছে তিনটা, তার মানে ওয়েবটিএন আছে তিনটা। এই যে দুইটা, ওয়েবটিএন তিনটা। এখন ভাববা যে আমি তো এইটুকু কলাম নিয়ে কাজ করতেছি, কলাম তো আরও পুরাটুকু, সমস্যা নেই, আমি রিপিট নিয়ে কাজ করবো। তো তার মানে রিপিটের সাপেক্ষে আমার এইটুকুই কলাম, আর রিপিটের সাপেক্ষে এইটুকুই আমার রো। এই পুরাটুকু যাওয়ার কোনো মানে হয় না, দেখ রো থাকলেই হলো। তার মানে এইভাবে, তাহলে রিপিট সাইজ তো বুঝতে পারছো, মাঝখানে একটা গুণন চিহ্ন, আবার 2x2 4 এভাবে না, কিন্তু জাস্ট এভাবে রাখা লাগবে। এটা দ্বারা বোঝাচ্ছি ওআরপিএন, এটা দ্বারা বুঝতেছি ওয়েবটিএন। আচ্ছা, একটা কথা ছিল স্কিপ করছিলাম, যে ফর্মুলা নাম্বার দ্বারা কিছুই বোঝায় না। জাস্ট এই যেরকম উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা থাকবে, আর পাশে রিপ ম্যাট হাবড়ি যাই থাকুক, এগুলো কিছু না, ওগুলো পরে বুঝবা। যাই হোক, তো কোশ্চেনে তোমার কেমন দিবে, কোশ্চেনে তোমার এরকম একটা ফর্মুলা নাম্বার দিবে, অর্থাৎ এরকম উপরে নিচে একটা সংখ্যা দিয়ে যে জিনিসটা প্রকাশ করি, এটাই আমার ফর্মুলা নাম্বার। পরীক্ষায় এরকম একটা ফর্মুলা নাম্বার দিবে, দিয়ে কী বলবে যে এখান থেকে ওয়েব প্ল্যান আঁকাও, ড্রাফটিং প্ল্যান আঁকাও, আর লিফটিং প্ল্যান আঁকাও। তো মনে রাখবা, এই ফর্মুলা নাম্বার থেকে আমরা যে চিত্রটা পাই ওটাই আমার, ওই চিত্রটাই হলো আমার কি ওয়েব প্ল্যান। এই যে আমি যে একটু আগে তোমাদের আইকে দেখালাম যে 1 up 2 down, তার মানে এটাই আমার কি ওয়েব প্ল্যান, এটাই আমার ওয়েব প্ল্যান। আর ওয়েব প্ল্যান পেলে আমি আগে তো শিখালাম, ওয়েব প্ল্যান পেলে তো এখান থেকে ড্রাফটিং প্ল্যান এমনিতে পারবা, লিফটিং প্ল্যান তেমনিতে পারবা। জাস্ট এখানে কিন্তু আমি শুধু উইফ প্ল্যান কেমন হয় এটা দেখাবো, আর ড্রাফটিং তো এগুলো আগেই বলা হয়েছে। আচ্ছা, আর মনে রাখবো আমরা সবসময় ছোটো উইফ প্ল্যান আঁকাবো, বড় আঁকানোর দরকার নেই। তো মনে করো তোমাকে একটা দিচ্ছে এরকম 3/2, রিপ দ্বারা কী বুঝেছে এটা পরে বুঝবে, এখন না বুঝলে চলবে। 3/2 এটা দিয়েছে, দিয়ে বলছে যে ড্র উইফ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, এবার একটা আঁকাইতে বলছে। তো এই যে 3/2, তার মানে কি 3 up 2 down, আবার কি 3 down 2 up, এই যে 3 up 2 down, আবার এই সাইডে কি 3 down 2 up, এটা আঁকালাম, এটা আমার এই যে।
আমি এই রিপিটিং ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে আমি কী পাইছি, এটা পাইছি, তার মানে এটা উইথ প্ল্যান। এখন উইথ প্ল্যান থাকলে তো তোমরা ড্রাফটিং প্ল্যানও পারো, আর ড্রাফটিং প্ল্যান পারলে তো তোমরা লিফটিং প্ল্যানও পারবা, তাই না? এখন পরীক্ষার মধ্যে দেখো, পরীক্ষার খাতায় কিন্তু এটুকু আঁকতে হবে না, পরীক্ষার খাতায় কিন্তু এটুকু আঁকতে হবে না। পরীক্ষার খাতা শুধু গ্রাফ পেপার প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নে শুধু কী দেওয়া থাকবে, গ্রাফ পেপার, গ্রাফ পেপারে আমার কাজ করতে হবে। কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে একবার খাতায় আঁকাইছি, একবার গ্রাফে আঁকাইছি, কিন্তু পরীক্ষায় কিন্তু খাতায় আঁকাতে হবে না। আর কিছুক্ষণ পর আমি আর খাতায় আঁকাবো না, জাস্ট গ্রাফে আঁকাবো। তো যাই হোক, মনে রেখো এই স্টার চিহ্ন তো হ্যাঁ চিহ্ন তো দিবাই, আর সবসময় কিন্তু রিপিট সাইজ লিখে দিবা, নাহলে কিন্তু হবে না, রিপিট সাইজ লিখে দিবা। আচ্ছা, তো গ্রাফে কেমন আঁকাবা? গ্রাফে আঁকানোর নিয়ম হলো, অনেকগুলো ঘর আছে, তোমার ইচ্ছে তুমি যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারো। এদের গ্রাফে আঁকানোর ক্ষেত্রে যে এগুলো মানে বর্ডারটা কালার, বর্ডারটা রুল মানে বর্ডারগুলো কী করবা, পেন্সিল দিয়ে এরকম গাঢ় করে দিবা বর্ডারগুলা। এই যে এরকম বর্ডারগুলো, এই যে ভিতরের লাইন কিন্তু আমি গাঢ় করে দিই নাই, ভিতরের লাইন কিন্তু গাঢ় করে দেওয়ার দরকার নাই। আমি এখান থেকে মনে করে শুরু করলাম, তাই না? এই যে তাহলে একটা ডট, দুটো ডট, তিনটা, 3 ডট 2 আপ, আবার কি 3 ডাউন 2 আপ হয়ে গেল। তাই এই বর্ডারগুলো আমি কী করছি, বর্ডারগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে এরকম মানে এরকম একটু মোটা করে দিয়েছি বা বোল্ড করে দিয়েছি, তার উপরে থাকবে এই, তাই না? এই যে এরকম বর্ডারগুলো করছি, তারপরে বর্ডারগুলো একটু মোটা করে দিয়েছি। তো আশা করি এভাবে পারবা।